অপমান যেন তার জীবনের নিত্যসঙ্গী। সাহিত্য থেকে রাজনীতি যে ক্ষেত্রে গেছেন, যেন অপমান তার পিছু ছাড়েনি কখনো। সাহিত্যে সমালোচনার শিকার হয়েছেন বহুবার, কিন্তু রাজনীতিতে পা রাখার পর সেই আঘাত যেন আরো তীব্র হয়ে উঠল। পৈতৃক জমিদারি থেকে পাওয়া ক্ষতিপূরণের সমস্ত অর্থ একবার দেশের স্বার্থে বিনোবাজির ভূদান আন্দোলনে দেওয়ার কথা ভাবলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আত্মত্যাগের এই ভাবনায় তার চরিত্রের পরিচায়ক। কিন্তু কে জানত এই মহৎ কাজ নিয়েও তাকে অপমান সইতে হবে। একদিন হঠাৎই কংগ্রেস নেতা অতুল্য ঘোষ বলে বসলেন, আপনি তো মশাই নাম কেনার জন্য বিনোবাজিকে টাকা দেন। এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যে মানুষ দেশ ও সমাজের জন্য নিজের সমস্ত কিছু দিতে প্রস্তুত, তাকে কেউ এমন কথা বলতে পারে? তবে এখানেই শেষ নয়। ছোটখাটো রাজনৈতিক নেতারাও উঠতে বসতে কটাক্ষ করতেন তাকে। আরে উনি তো ধান্দাবাজির জন্য রাজনীতি করেন। কিন্তু মানুষটি তো সেই জমিদারের ছেলে, যিনি দেশের স্বার্থে জেল খেটেছেন, যিনি আয়েশি জীবন, ধন সম্পত্তি সবকিছু ছেড়ে দিনরাত এক করে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তবু জমিদার তো নয়। তকমাটা যেন তার গা থেকে কখনো ঘুচল না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনে একবার অপমানের চূড়ান্ত ঘটনাও ঘটেছিল। তার এক খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সেই বন্ধুর এক আত্মীয় নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই বন্ধুর পাশে দাঁড়ালেন, তার হয়ে প্রচার চালাতে শুরু করলেন। নির্বাচনী লড়াই তখন তুঙ্গে। ঠিক তখনই হঠাৎ খবর এলো দুই আত্মীয়ের মধ্যে মিটমাট হয়ে গেছে। পরদিন সকালে মনোনয়ন তুলে নিলেন প্রতিদ্বন্দ্বী সেই আত্মীয়। বেলা গড়ালে বন্ধু জোর করেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলেন দুপুরে খাওয়ার জন্য। আর কোথায়, সেই প্রতিদ্বন্দ্বী আত্মীয়েরই বাড়িতে খেতে বসেছেন। সবে ভাতের প্রথম গ্রাস মুখে তুলতে যাবেন, এমন সময় সেই আত্মীয়ের বড় ছেলে বলে উঠল, তারাবাবু, আপনি আমাদেরই বিরোধিতা করে এখন আমাদের বাড়িতেই পাত পেরে খাচ্ছেন, লজ্জা করে না আপনার? নিঃশব্দে হাতের ভাত নামিয়ে রাখলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শান্ত গলায় বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লজ্জাহীনতায় যে কাজ আমি করতে যাচ্ছিলাম সঠিক সময়ে আপনি আমাকে থামিয়েছেন। এখনো মুখে তুলিনি, এই নামিয়ে রাখলাম। এই বলে উঠে দাঁড়ালেন তিনি। কোনো রাগ নেই, কোনো বিতর্কও নয়, শুধু মৃদু মর্যাদা আর নীরব ক্ষোভ নিয়ে বেরিয়ে এলেন সেই বাড়ি থেকে। কেউ তাকে থামানোর চেষ্টা করল না। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মন্দিরা।